अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই চশমা তো আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু গণেশ ঠাকুরের বাহন এসে আমাকে এই চশমাটা ফেরত দিল। কাকিমা, আমাকে এটা পড়তে দাও না প্লিজ। কে বলতে পারে, যদি ডাইনির মুখটা আমি এটা সাহায্যে দেখতে পাই। সীমা বৌমা, যদি পারো ডাইনিকে দেখতে পায় তাহলে আমাদের পরিবারে শঙ্করের উপরে যে বিপদ আছে সেটা কেটে যাবে। দেখতে দাও ওকে, দাও। ধন্যবাদ ঠাকুমা। ডাইনিকে পাওয়া গেছে। এরা? আরে ডাইনি? হ্যাঁ পিসি, ডাইনি আর কেউ নয়, এরা দুজন ছিল। ডাইনি সেজে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছিল ওরা। অজান্তে হলেও এই বোকা দুটো আমার কোনো কাজে তো এলো। কিন্তু এরা এরকম কেন করবে শঙ্কর? টাকার লোভ বাবা, আর কি? না না, শোনো, এরকম কিছু নয়। চুপ, একদম চুপ। আমাদের কারো মাথা খারাপ নয়। আর এরা দুজন তো আজ ধরা পড়লো, কিন্তু তোমরা সবাই ভাবো কতদিন ধরে নকল ডাইনি সেজে আমাদের বোকা বানানোর চেষ্টা করছিল ওরা। এদের দুজনকে তো আমি ছাড়বো না। কিন্তু একটা ব্যাপার ভালো হয়েছে, এদের জন্য অন্তত এই ডাইনির রহস্যটা তো বোঝা গেল। তার মানে হলো ডাইনি ফিরে আসেনি। হে গণেশ ঠাকুর, তুমি বাড়িতে এলে আর সব সংকট দূর হয়ে গেল। হে মহাদেব, এটা কি হলো? এবার আমি ওদের কি করে বোঝাই যে ওরা দুজন ডাইনি নয়? ওর সাথে আমি নিজে লড়াই করেছি, কিন্তু এবার সবাইকে সত্যিটা বলে সবার মনের শান্তিটা তো আমি কেড়ে নিতে পারি না। আর তুমি এখনো এই লাল চশমাটা পরে আছো কেন? না না শঙ্কর, না। ফেলো এটা। না শঙ্কর, আমার ছেলেকে তোমরা দুজনে মারার চেষ্টা করেছিলে। এত সাহস তোমাদের! তোমরা সীমা ছাড়িয়ে গেছো। এর জন্য তোমাদের কড়া শাস্তি পেতে হবে। লক্ষণ, এদের দুজনকে নিয়ে যাও। হাড় ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে এদের দুজনকে বের করে দাও। বড় বাবু, ক্ষমা করে দিন আমাদের। আজকে ওদের জন্যই আমি বেঁচে গেছি, এরপরে ওরা আমার কাজে আসতে পারে। তাই বাড়ি থেকে ওদেরকে বের করার আগে আমাকেই আটকাতে হবে। ক্ষমা করে দিন বড় বাবু। তোমাদের কোনো কথা আমি আর শুনবো না। এদের নিয়ে যাও। শোনো, এটা কি বলছো তুমি? ওই বাড়ির জামাই, বাবলির সাথে ওর বিয়ে হয়ে গেছে। এভাবে কি ওকে বাড়ি থেকে বের করে দেওয়াটা খুব ভালো দেখা? ছেড়ে দাও না, দুজনের বিয়ে হয়ে গেছে। বাবলির কি হবে ওর ব্যাপারে একবার ভাবো। ক্ষমা করে দিন বড় বাবু। মোহিনী দেবী ঠিক কথা বলছেন, ও তো এই বাড়ির জামাই। ক্ষমা করুন। আমার
অনেক বড় মিস্টেক হয়ে গেছে শ্বশুর মশাই। এরপর আর হবে না, সত্যি বলছি। তুমি চুপ করবে? শোনো, দেখো মোহিনী, আমি মেনে নাও না। ঠিক আছে, তোমাদের আমি একটা সুযোগ দিলাম। আরে তাও শুধু আমার মোহিনীর কথায়। ঠিক আছে? থ্যাংক ইউ। এবার আমার সত্যিটা বাইরে বের করতে ওরা আমাকে বাঁচিয়েছে, ওদের এতটুকু সাহায্য করা তো আমার উচিত। হয়তো কোনো দিন ওরা দুজন সত্যিই আমার কোনো কাজে এসে যাবে। বাবার দ্বারা আর কিচ্ছু হবে না। নতুন বউ একবার কাঁধে হাত রেখে চুপ করতে বলল, অমনি নিজে সবকিছু ভুলে চুপ হয়ে গেল। আমার বিশ্বাস এবার থেকে তো অন্তত তোমরা নিজেদের কুসংস্কারগুলো দূরে সরিয়ে জীবনে এগিয়ে যাবে। যাও, যে যার নিজের কাজ করো। যাও, এখান থেকে বেরো। আর ক্ষমা করবেন, আপনারাও প্রসাদ নিয়ে নিন। আসুন। হ্যাঁ হ্যাঁ, সবাই যান। শঙ্কর, শঙ্কর! তোবার আমার উপর পড়ে গেছো না, সত্যি বলছি, এবার অভ্যেসই হয়ে গেছে এটা। সত্যি? চুপ। ঠিকভাবে চলাফেরা করা কবে শিখবে তুমি? হ্যাঁ, ওঠো ওঠো। রেলগাড়ির মতো আমার পেছন পেছন দৌড়ে আসছিলে। শঙ্কর, শুধু একবার ঠান্ডা মাথায় শান্ত হয়ে আমার কথাটা একবার শোনো প্লিজ। শঙ্কর, আমি জানি মা আর প্রলয় নিজেদের স্বার্থ মেটাতে ডাইনি সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল, কিন্তু ডাইনি সত্যিই আছে। হ্যাঁ, বিয়ের দিন না আমি নিজে ওর সাথে লড়াই করে ওকে তাড়িয়েছিলাম, কিন্তু ও আবার ফিরে এসেছে। এখনই আমি ওইখানে সবার ভুল ভাঙালাম আর তুমি আবার এখানে এসে শুরু করে দিলে। আরে পারো, বেরিয়ে এসো তোমার এই পাগলামো থেকে। পরে এরকম না হয় যে দেরি হয়ে গেছে আর তোমার বাকি জীবনটা তখন পাগলা গারদের ভেতরে কাটছে। তুমি শঙ্কর, শঙ্কর আমার কথা, আমি কি করে বোঝাই তোমাকে? আমি সত্যি বলছি, ডাইনি সত্যিই আছে আর এখনো ফিরে এসেছে। একটা কথা বলবো পারো? হ্যাঁ। আমি জানি না যে এটা আমার মনের ভুল নাকি নাকি সত্যি, কিন্তু যখনই তুই আমার দাদু ভাইয়ের পাশে থাকিস, ওর আর কোনো ঢালের প্রয়োজন হয় না। তুই নিজেই শঙ্করের সবচাইতে বড় রক্ষা কবচ। ভোলানাথ এই জন্মে তোদের দুজনের মিলন করিয়েছে, কারণ তোরা একজন অপরের ঢাল হতে পারি। না না ঠাকুমা, এরকম এরকম কোনো ব্যাপার না। কিন্তু আমি মানি এমন কিছু আছে, হতে পারে যে গত জন্মের কোনো সম্পর্ক। যদি আমি আপনাকে পুরো সত্যিটা জানাতে পারতাম ঠাকুমা। ঠাকুমা,
অনেক রাত হয়ে গেছে তাই না? আপনি এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি আছি তো গণেশ ঠাকুরের কাছে। কথা দিচ্ছি আপনাকে, ওনার খেয়াল রাখবো আমি। এক মুহূর্তের জন্য ওনাকে একা ছাড়বো না। জানি, সুখী হ। আমি আসি। অজান্তে হলেও কিন্তু ঠাকুমা সত্যিটা বললেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।